টাকা যেদিকে হাওয়া সেদিকে, টাকার গন্ধ যেখানে ওখানেই সব কিছু। সো গভর্নমেন্টের হচ্ছে টাকার প্রতি ইন্টারেস্ট, আপনি টাকাটা সেটা দিচ্ছেন, আপনার হাতের মূল শক্তিটা এখন। আপনি যদি আপনার ওই জিনিসটা বন্ধ করে দেন, গভর্নমেন্ট দেখবেন কি আপনার কাছে এসে হাজির হয়ে যাবে, সে তার ওই যখন আপনার কথাটা তখন শুনবে। সো ওরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা আপনার কথাটা শোনে। সো এই জন্য ওইভাবে আগাইতে হবে। এই জন্য যে ওরা কিন্তু ঐক্যবদ্ধ। দেখেন সমস্ত সিন্ডিকেট বা যত অপতৎপরতা যারা করে আর কি, ওরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু ঐক্যবদ্ধ না। আমরা একসাথে একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য যদি 10টা লোককে ডাক দিয়ে কেউ কিন্তু আসে না। সো যদি যারা আসছিল, দেখেন যখন এই যে জুলাই বিপ্লবটা হলো, যখন কিন্তু সবগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু একটা পাওয়ারফুল জিনিসের পতন হয়ে গেল। তো ব্যাপারগুলো এরকমই, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেকটা দেশে প্রবাসী ভাইরা আছে, ওরা জানে ওরা কত কষ্ট করে আসে। তো আমি ওই প্রবাসী ভাইদেরকে প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আপনারা যার যার দেশে এরকম একটা টিম তৈরি করার চেষ্টা করেন, যারা নতুন আসবে এরাও আমাদেরই ভাই, আমাদের মতোই। সো আমরা তো জানি আমরা কত কষ্ট করছি বা কত জায়গায় প্রতারিত হয়েছি। তো আমরা চাই যাতে আমাদের ওই ভাইয়েরা প্রতারিত না হয়। এই জন্য আমরা সবাই যার যার যে সকল দেশ আছে আমরা একটা কমিটি করতে পারি, যার মধ্যে আমরা নতুন যারা আসবে তাদেরকে আমরা ভালো পরামর্শ দিতে পারি, বা কোথায় দেওয়া যেতে পারে ফাইল, বা কীভাবে কী প্রসেসগুলো হয়, বা আমরা ওই দেশ থেকে গভর্নমেন্টের কী কী পদক্ষেপ নিতে পারে, এবং গভর্নমেন্ট যদি আমাদের কথা না শুনে আমরা ওখান থেকে আমাদের সমস্ত প্রবাসী মিলে গভর্নমেন্ট কীভাবে চাপ তৈরি করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আগাইতে পারি। তাহলে কিন্তু ব্যাপারগুলো অনেক সুন্দর হয়ে যাবে। সো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।